কি বলেন? এরা এর চেয়েও কি জঘন্য। এতাহাতিরা যে এদেরকে হত্যা করলো, ওলামায়ে কেরামকে হত্যা করলো, জামায়াতের সাথীদেরকে যে সাদিয়ানীদের হত্যা করলো, আপনি বলেন এই হত্যার পেছনে কারণটা কি ছিল? কারণটা কি? কোন উল্লেখযোগ্য একটা কারণ ছিল যেটা হত্যার জন্য জায়েজ ছিল? উল্লেখযোগ্য কোন কারণটা ছিল যেটা হত্যার জন্য জায়েজ ছিল? বলেন না, হত্যার জন্য কোনো উল্লেখযোগ্য কোনো কারণ ছিল? হ্যাঁ, মামুলি কোনো কারণ ছিল? মামুলি কোনো কারণ? হ্যাঁ, তাহলে বোঝা গেছে এই হত্যার পেছনে দুরূহী কোনো সন্ধি আছে। ইহুদিদের সাথে কোনো আঁতাত আছে, হিন্দুদের সাথে কোনো কি আছে? আঁতাত আছে। এই আঁতাতের বুনিয়াদের উপরে যদি এই হত্যা কোনো কারণ ছাড়া হত্যা, কোনো কারণে হত্যা হয় না, হত্যা 3 কারণে বৈধ হয়। 1 নাম্বার, যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যা বৈধ হয়, কিসাস, তাও হুকুমত করবে, আমি না। 2 নাম্বার, মোরতাদ হয়ে গেলে মুআদ আল্লাহ, কেউ তার দিন ছেড়ে দিলে হত্যা কি হয়? জায়েজ হয়, বৈধ হয়, তাও আমি করব না, হুকুমত করবে। 3 নাম্বার, শাদীশুদা জেনা করলে, বিবাহিত হত্যা জেনা করলে রজম করতে হয়, হত্যা করতে হয়। তাহলে এটা করবে কে? হুকুমত করবে। বলেন 27 তারিখের কোনটা কোনটা পেশ আসছিল? হ্যাঁ, তাহলে এদের নফস কি পরিমাণ হায়না হলে, কি পরিমাণ পশু হলে, কি পরিমাণ শুয়োর হলে, কি পরিমাণ হিংস্র হলে এরা ঘুমন্ত মানুষকে হত্যা করে। তাহলে এখানে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো নফস। সমস্যা কি বলেন? সমস্যা হলো কি? সমস্যা হলো নফস। সমস্যা হলো নফস। এজন্য আমার নফস, আপনার নফস, আমাদের কারণ নফসই কি মুক্ত ন। আমাদের রশিদ হযরত আলা দামাত বারাকাতুহু বলেন, নফস বড় হারামি। হযরতের ভাষায় তিনি বলেন, তুমি যদি নফসকে 70 বার আছাড় দাও, নফস তোমার 71 বার আছাড় দেবে। কি? শুধু ইমানের সাথে চলে গেলে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইমানের সাথে নিরাপদে যদি চলে যেতে পারো কবরে, তো বুঝতে পারবা তোমার নফস সহি সালাম কবরে গেছে। এর আগ পর্যন্ত এটা দংশন থেকে আমিও মুক্ত না, আপনিও কি না, বলেন। এই জন্য এটাকে মাঝে মাঝে ঘষা মাজা করা, বলেন মাঝে মাঝে কি করা? ঘষা মাজা করা। নফসকে ঘষা মাজা করার 1 নম্বর যন্ত্রটার নাম হলো কোরআনে কারীমের তিলাওয়াত। বলেন নফসকে পরিচ্ছন্ন করার 1 নম্বর হাতিয়ার কি? কোরআনে কারীমের তিলাওয়াত হলো নফসকে পরিচ্ছন্ন করার কি 1 নম্বর হাতিয়ার। এই জন্য তারাই ময়দানে, টঙ্গীর ময়দানে তারাই হত্যাযজ্ঞ চালিয়েছে যারা কোরআন নিজেরা পড়ে না, কাউকে পড়তে বলে না, এবং যারা পড়ে আর পড়ে তাদের সাথে তারা দুশ্মনী করে, এরাই হত্যা করছে। এরাই কি করছে বলেন? এরাই কি করছে? এই জন্য যদি কেউ আসমানে উড়ে কোরআন শরীফ পড়তে পারে না, আসমানে উড়ে কিন্তু সে কোরআন শরীফ পড়তে পারে না, এটা আসমানে উড়ে, এটা পীর নয়, এটা তাবলীগী নয়, এটা সুন্নতের উপর উঠে নাই, এটা মুসলমান কিনা এটাই সন্দেহ আছে। কারণ রব্বে কারীমের কালাম যে পড়তেই পারে না, বলেন রব্বে কারীমের কালাম যে কি পারে না, বলেন। আচ্ছা, কোরআনে কারীম যে পড়তে পারে না, আরে বাংলাটা যে পড়তেই পারে না, সে লিখবে কি? যে পড়তেই পারে না, লিখতেই পারে না, সে বুঝবে কি? তো যে পড়তেই পারে না, লিখতেই পারে না, বুঝতেই পারে না, সে বলবে কি? বুঝেন না তো কথা কি? 1 পৃষ্ঠা এই 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 বাবরিওয়ালা পাগড়িওয়ালা এদেরকে ডাইকা বলেন যে 1 পৃষ্ঠা কোরআন শরীফের তরজমাটা করে দাও, 1 পৃষ্ঠা কোরআন শরীফের কি করে দাও? তরজমাটা করে দাও। এগুলো সুরত ধরছে শুধু ধোঁকা দেওয়ার জন্য। কি ধরছে বলেন? সুরত ধরছে কি দেওয়ার জন্য বলেন? যেহেতু ওরা রেজবিদেরকে উঠায় দেখছে, জাতি খায় না, ভান্ডারীদেরকে উঠায় দেখছে, জাতি খায় না, কাদিয়ানীদেরকে উঠায় দেখছে, জাতি খায় না, জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করছে এদেরকে। এরা আর কাউকে সাথে মিশতেও পারে না, নতুন কাউকে ধোঁকাও দিতে পারে না। এই জন্য আমাদের থেকে এক গ্রুপকে তারা তৈরি করছে। ড্রেসে আমাদের, পোশাকে আমাদের, বলনে আমাদের, চলনে আমাদের, বাস্তব না বাস্তব বলেন, সব দিক থেকে আমাদের সাথে মিল, আমাদের সাথে মিশে যেতে পারে। কি হয়? এই জন্য আমাদের থেকে এদেরকে কি করছে? তৈরি করছে। কিন্তু তৈরি করে দেখছে বেশি সুবিধা করতে পারতেছে না, ওলামায়ে কেরাম সতর্ক করে দিছে, মোটামুটি নতুন করে আর কেউ যায় না। এখন নতুন করে আর কেউ কি, যখন দেখছে যে না আর বেশি সুবিধা করা যাচ্ছে না, যদি ওদের ইস্তেমা ওদের জায়গাতে হয়, এদের ইস্তেমা এদের জায়গাতে হয়, ওদের জোরে এদের জোরের জায়গাতে হয়, এদের জোরে এদের জায়গাতে হয়, তো অসুবিধা কি? ইসলামের আর বেশি একটা সমস্যা হলো না। এই জন্য শেষ পর্যন্ত বুঝছে যে তোরা যত ডলার দিলাম, যত টাকা দিলাম, লাভ আর বেশি নেই। এই জন্য একটা কাজ কর, তোরা ধ্বংসের জন্য একটা রাস্তা আছে, তোরা যদি ওদের 2-4জনকে খুন করে দিতে পারস তো তোরা অটোমেটিক ধ্বংস। এই খুনের উদ্দেশ্য বুঝে আসছেন? এই হলো পরিকল্পিত খুন। এটা মূলত এরা খুন করে নাই, এদেরকে দিয়ে খুন করাইছে কেন? ওদেরকে ধ্বংসের জন্য। আমাদের 4 জন মানুষ শাহাদাত বরণ করছে, 4টা পরিবার নিঃস্ব হয়েছে, এদেরকে আল্লাহ উত্তম জাযা দিবে। লেকিন ইনশাআল্লাহ ইসলাম তো ধ্বংস হয় নাই, আলেম ওলামারা তো ধ্বংস হয় নাই। এখন এতাতি সাদিয়ানীদের এখন অবস্থা কি? কি পরিমাণ ধ্বংসের ধাপ প্রান্তে দাঁড়িয়ে আছে, শুধু এখন ফু দেওয়ার বাকি। বাস্তব না বাস্তব বলেন?
এজন্য মূল জিন্দেগির মূল বিষয় হলো কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা। মূল বিষয় হলো এটাকে ঘষা মাজা করে করে এটাকে পরিষ্কার করা, এটাকে ঘষা মাজা করে করে এটাকে কি করা? বলেন নফসকে ঘষা মাজা করা। বলেন নফসকে কি করা? নফসকে ঘষা মাজা করার এক নম্বর হাতিয়ার কি? কোরআনে কারীমের তেলাওয়াত। এজন্য ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আপনি কোরআনে কারীম দিয়ে এদেরকে উপদেশ দেন। সুবহানাল্লাহ। উপদেশ দিতে বলছে কি দিয়া? ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। এজন্য ইয়াতলু আলাইহিম আয়াতিক ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة। হযরত ইব্রাহিম দোয়া করার সময় এক নাম্বার বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, আবার আল্লাহ কবুল করার সময় এক নাম্বার বললেন ইয়াতলু আলাইহিম আয়াতি। তাইলে বোঝা গেছে তেলাওয়াতে কোরআন ছাড়া নফসের তাজকিয়া সম্ভব না। এজন্য তেলাওয়াতে কোরআন রাখছে এক নাম্বার, তাজকিয়াকে রাখছে দুই নাম্বার। সুবহানাল্লাহ। তেলাওয়াতে কোরআন কয় নাম্বার? তাজকিয়া কয় নাম্বার? আজীব না? তেলাওয়াত কোরআন কয় নাম্বার? তাজকিয়া কয় নাম্বার? এবার যারা সাদিয়ানি হয়েছে তারা কয়জনে তেলাওয়াত পারে? কয়জনে পারে? এই বেচা যাবেন না দুই মুলুবি ছাড়া কয়জনে পারে? যারা বেচা গেছে দুই চার মুলুবি ছাড়া, এরা ছাড়া আর কয়জনে তেলাওয়াত পারে? কথা বলেন। হ্যাঁ, কোন রকমে 10টা সূরা আজীবন 40 বছরে 10টা সূরা, 11 নম্বরে আর যায় না। কি বাস্তব না বাস্তব? 40 বছর তাবলীগ করি, কয়টা সূরা? 11 নম্বর আর যায় না। অথচ বাল্লিগ মা উনজিলা ইলাইক, এখানে কি মা লাম ইউখাস্তানু শাই না? নাম এখানে কি মা খুসাউল বাজ না লাম ইউখাস্তানু শাই? এটা মা লাম ইউখাস্তানু শাই, এটা কি খুসাউল বাজ নেই? মা দুই প্রকার, কিছুকে খাস করা হয়েছে, কিছু আর কিছু খাস করা হয় না। এটা কি কিছুকে খাস করা হয়েছে কোন ধরে লেছি? তাহলে তর্জমা কি? বাল্লিগ মা উনজিলা ইলাইক মা উনজিলা ইলাইকা, আমি আপনার কাছে যা যা পাঠিয়েছি। ছাত্ররা বলেন, বলো পড়ো। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আবার আমি যা যা নাজিল করেছি তা তা তাবলীগ করো। 10 সূরা পরিপূর্ণ কোরআন। হ্যাঁ, এক আয়াত, শুধু শুধু এক আয়াত। হ্যাঁ, শুধু এক আয়াত না পরিপূর্ণ কোরআন? এবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু আপনি তেলাওয়াত করুন, মা যা কিছু আপনার কাছে আমি দিয়েছি সবটা তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। সবটা কি করুন? তাহলে তেলাওয়াত করতে করতে বলছে কদ্দু? সবটা না, সবটা তো প্রত্যেকদিন তালিম হয়েছে 10 সূরা, আজকে হচ্ছে 10 সূরা, কালকে হচ্ছে 10 সূরা, পরশু হচ্ছে 10 সূরা, প্রথম চিল্লায়ও 10 সূরা, দ্বিতীয় চিল্লায়ও 10 সূরা, তৃতীয় চিল্লায়ও 10 সূরা, তিন চিল্লা 13 বার, 13তম চিল্লায়ও 10 সূরা, 23তম চিল্লায়ও 10 সূরা, 43তম চিল্লায়ও 10 সূরা। হ্যাঁ, আর যারা ওই 30 পারা পড়ে এরা কোনো কাজ নাই। যদি 10 সূরার এত দাম হয় তো 30 পারার দাম কত? সুবহানাল্লাহ বলেন। যদি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এটার যদি এত দাম হয় তাহলে 30 পারার দাম কত? সুবহানাল্লাহ। বুঝতেছেন কিছু? কিটা বুঝছেন?